আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে মুকাদ্দাস তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরাটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনে অবতীর্ণ। এই সূরার আয়াত আছে মোট 54টি, রুকু আছে 6টি। আমার আলোচিত আয়াত হলো একটি, আয়াত নম্বর 30। আমরা যারা মসজিদে উপস্থিত আছি এখন, পরে যারা আসব, আমাদের জীবনের একটা উদ্দেশ্য যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরপরে তার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিক। সকলে বলেন আমিন। এছাড়া আর কোনো উদ্দেশ্য আছে কি? আর কোনো উদ্দেশ্য নেই। একটা উদ্দেশ্য নিয়ে আমরা এখানে আসছি। তো জান্নাতে যাওয়ার জন্য যে পাথেয়গুলোর দরকার, এই আয়াতের ভিতরে সেই পাথেয়গুলো রয়েছে। যদি আমরা এই একটা আয়াতের আলোকে জীবন গড়ি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাতের ব্যবস্থা করে দেবেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনা আল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, এই রব বলে ছেড়ে দেয় না, এরপরে প্রতিষ্ঠিত থাকে। রবের যত আইন আছে, যত কানুন আছে, যত বিধান আছে, সমস্ত বিধানগুলো মেনে নেয়। আল্লাহ বলছেন যদি এইগুলো মেনে নিতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিপদ আপদে আমি ফেরেশতা নাজিল করব। বদরের প্রান্তরে যেমন আমি ফেরেশতা নাজিল করেছিলাম, ওই রকম আমি তাদের উপরে ফেরেশতা নাজিল করব। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তাও নেই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তারা ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করুক যে জান্নাতের ওয়াদা আমি দুনিয়ার জিন্দেগিতে করেছিলাম। তাহলে আল্লাহকে রব বলার পরে দায়িত্ব কিন্তু শেষ না। দায়িত্ব কি শেষ না শুরু? দায়িত্ব শুরু। আল্লাহকে রব বলার পরে ওই রবের যত আইন আছে, যত বিধান আছে, এইগুলো ব্যক্তিগত জীবনে মানা আর সমাজে প্রতিষ্ঠিত করা, ওর পরে অবিচল থাকা, এইটি হলো ঈমানদার। এইটা যদি আমরা করতে পারি তবে কিন্তু নাজাত পাওয়া যাবে। শুধুমাত্র মুখে বললাম যে আল্লাহ একজন আছে, নামাজ পড়া দরকার, নামাজ পড়লাম, আর অন্য অন্য সাইড মানলাম না, তাহলে কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদের মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত দুটি। কয়টি শর্ত? দুটি। সূরা বুরুজের 11 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর আমলে সালেহ করে। কাজ কয়টা? দুটো। ঈমান আনয়ন আর আমলে সালেহ। ঈমানবিহীন আমল মূল্যহীন। ঈমান ছাড়া কিন্তু কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো অবস্থায় হবে না। জান্নাতে যাওয়ার জন্য এই জন্য প্রথম শর্ত হলো ঈমান, এরপরে হলো নেক আমল। এখন ঈমান কি তাও তো আমরা বুঝি না। আমরা বুঝি
আমরা মনে করেছি শুধুমাত্র একদিন কালেমা পড়েছি, আমার আব্বা মুসলমান ছিল, আমার দাদা মুসলমান ছিল, আমি পৈতৃক সূত্রে মুসলমান, এই হিসেবে আমরা দাবি করে অনেকেই চলাফেরা করতেছি। তো এই হিসেবে যদি আমরা চলাফেরা করলে কিন্তু আদৌ মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে গেলে, মুসলিম হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলেছেন, সূরা আল ইমরানের ভিতরে 101 নম্বর আয়াতের ভিতরে বলেছেন যে যারা ইমানদার হতে চায়, মুসলমান হতে চায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, অর্থাৎ সকল জায়গায়, শুধু নামাজে না, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী রাজনীতি, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, পরিবার নীতি, আন্তর্জাতিক নীতি, যত সেক্টর আছে সকল সেক্টরে আল্লাহকে ভয় করো। যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে, সে বান্দা কখনো জালেমকে ভোট দিতে পারে না। বুঝছেন কথা? যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে, সে বান্দা কখনো জালেমের পিছনে মিছিল করতে পারে না। যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে, সে বান্দা কখনো জালেমের পক্ষপাতিত্ব হয়ে আল্লাহওয়ালা লোকদের পরে অত্যাচার করতে পারে না। বুঝছেন কথা? কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ায় যে জাতির সঙ্গে, যে কওমের সঙ্গে তুমি উঠাপঠা করেছো, চলাফেরা করেছো, যাকে ভোট দিয়েছো, যার সঙ্গে চলাফেরা করেছো, কিয়ামতের ময়দানে ওর সঙ্গে হাসর হবে। কার সঙ্গে হাসর হবে? ওই নেতার সঙ্গে হাসর হবে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। ময়দানে মহাশর যেদিন শুরু হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নেতা সহ ডাকবো। তা নেতা তো বেনামাজি, নেতা তো গাঁজাখোর, নেতা তো হিরোইন খোর, নেতা তো ফেন্সিডিল খোর, নেতা তো রাস্তার ইট চুরি করে, নেতা তো রাস্তার গম চুরি করে, নেতা তো 555 বস্তা করোনা চাউল চুরি করে, নেতা তো মানুষের পরে জুলুম করে, নেতা তো উলামায়ে কিরামের পরে অত্যাচারের স্টিমরুলার চালায়। এই জাতীয় নেতার পিছনে যদি আপনি চলেন, নেতা তো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফিরাউন, ওই ফিরাউনের ইক্তেদা করে আপনি নামাজ পড়ে কিভাবে জান্নাত পেতে চান? বোঝেন কথা? ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। ময়দানে মহাশর আমি নেতা সহ ডাকবো। প্রথমে ডাকবো নেতা সহ, কবর থেকে তুলবো একা, ডাকবো নেতা সহ। বুঝছেন? আল্লাহ বলছেন, ফুরাদা আউয়ালা মা খলাকাকুম মাররাম। ও পৃথিবীর মানুষেরা, তোমাকে কবর থেকে আমি আল্লাহ একা একা তুলবো, আর একা একা জান্নাত জাহান্নামে পাঠাবো, কিন্তু হাসরের ময়দানে নেতা সহ তুলবো, নেতা সহ ডাকবো। তা নেতার যদি এরকম আদর্শ থাকে, নেতা যদি টাকা খেয়ে, নেতার নেতৃত্বে টাকা খেয়ে অবৈধভাবে জমি দখল করাই দেয়, নেতা যদি টাকা খেয়ে ন্যায়কে অন্যায় পরিণত করে, অন্যায়কে ন্যায়ে পরিণত করে, এইরকম নেতার পিছনে যদি ঘুর ঘুর করি, জান্নাত আল্লাহর রাস্তায় জুটবে না। জুটবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলার পরে সুম্মা ইসতাকামু, এরপর আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। প্রতিষ্ঠিত থাকতে না পারেন, আপনি কিন্তু ঈমানদার না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সূরা আল ইমরান আয়াত নম্বর 103। আল্লাহ বলে দিলেন, তোমাদের ভিতরে একটা দল থাকবে, উম্মত মানে একটা জনগোষ্ঠী থাকবে, তাদের কাজ হবে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর এরাই হলো সফল কাম। এরাই কি সফল কাম? অবৈধভাবে জমি দখল করাই দিলে এরাই কি সফল কাম? অবৈধভাবে আপনার টাকা লুটপাট করলে এরাই কি সফল কাম? এরা সফল কাম না। ওর প্রতিবাদ যারা করে এরাই হলো সফল কাম। এরাই কি বললাম? এরাই সফল কাম। আর যারা প্রতিবাদ করে, এদের পক্ষপাত যারা নেয়, যারা এই প্রতিবাদী পক্ষে থাকে, এরা হলো সফল কাম। এরাও কি বললাম? সফল কাম। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুকিতা। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি কোনো ভালো লোককে রায় দাও, তাহলে ওর জীবনে যে যত ভালো কাজ করেছে ওগুলো আপনার আমলনামায় যোগ হবে। আর যদি কোনো খারাপ লোককে রায় দাও, যত বোতল ফেন্সিডিল খেয়েছে, যত হিরোইন খেয়েছে, গাঁজা খেয়েছে, যত প্রকার মানুষের পরে জুলুম করেছে, ওগুলো সব আপনার আমলনামায় যোগ হবে। কথা কার? আল্লাহর কথা। সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবে? তো ঈমান যদি সন্দেহ যদি না থাকে, এখনো দাড়ি চাচা নেতার পেছনে ঘুর ঘুর কিভাবে করেন? এখনো যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না যে নেতা, উনি তার পিছনে ঘুর ঘুর করে আপনি কপালে কালো দাগ ফেলাই লাভটা কি হবে? বুঝছেন কথা? এই জন্য ফিরে আসতে হবে। যদি ফিরে না আসতে পারে হবে না। ইসলামের স্তম্ভ কয়টা?
স্তম্ভ পাঁচটা। স্তম্ভ কাকে বলে বলতে পারি? স্তম্ভ, স্তম্ভ মানে হলো ঢালাইকৃত। কি ঢালাইকৃত? ঢালাই দেওয়া কলমের খুঁটি, এমনি বাঁশের খুঁটি না, কলমের খুঁটি। তা কলম করতে গেলে কি লাগে? প্রথম রড, সিমেন্ট, বালি, খোয়া, পানি। কয়টা? পাঁচটা। এই পাঁচটা দিয়ে আপনি মিস্ত্রি সুন্দর ডাইসের ভিতরে ঢালাই দিলে এবার কি হবে? কলম হবে। ও কলম কি ঘুষি মারলে পড়িয়ে যায়? বাঁশের খুঁড়িতে পড়ে, কলম কি ঘুড়ি মারলে পড়ে যায়? আল্লাহ বলছেন ইসলামের স্তম্ভ হলো পাঁচটা। তুমি সিমেন্টেড হয়ে যাও, তুমি ইসলামের সঙ্গে ঢালাইকৃত হয়ে যাও, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, রসুলের আদর্শে আদর্শিত হয়ে যাও। ওক থেকে তোমার সরানো যাবে না। ঘুষি মারলেও তুমি সরবা না, তোমাকে ভয় ভীতি দেখে যাবে না। যখন তোমার সামনে বিপদ আসবে, মুমিন বান্দার সঙ্গে যখন বিপদ আসে তখন মুমিন বান্দা কি বলে? ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমি তো তোমারই জন্য। আমি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমার হায়াতের মালিক তুমি, আমার মৌতের মালিক তুমি। এই জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, সূরা শূরা আয়াত নম্বর 42, আল্লাহ ওখানে বলছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাসা ফিল আরদি বিগাইরিল হক ওয়া ইয়াবগুনা বিগাইরিল হক। আল্লাহ বলছেন নিশ্চয় যারা মানুষের পরে জুলুম করে। কাদের পরে জুলুম করে? মানুষের পরে জুলুম করে। বিচারবিহীন ভাবে কোনো জিনিস দখল করে নেয়, বিচারবিহীন ভাবে মানুষের কাছে অর্থ আত্মসাৎ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ময়দানে আমি এদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কে মামলা দায়ের করবে? আল্লাহ মামলা দায়ের করবে। আল্লাহর আদালতে যদি আল্লাহ মামলা দায়ের করে জামিন হবে? হবে। আর জামিন যদি না হয় কোথায় থাকা লাগে বলেন তো? জেলখানায় থাকা লাগে। আল্লাহর জেলখানার নাম কি? জাহান্নাম। দুনিয়ার জেলখানা, যশোরের জেলখানা আমি গিয়েছি মামা শ্বশুর বাড়ির মতো 9 বার। জামিন নিছি বেরোইছি, জামিন নিছি বেরোইছি। ওই আদালতে কি জামিন হবে? যশোরের আদালতে যদি 3rd ক্লাস ম্যাজিস্ট্রেট জামিন না দেয়, 1st ক্লাস ম্যাজিস্ট্রেট এডিএম এর কাছে জামিন চাওয়া যায়। এডিএম জামিন না দিলে জজ কোর্টে জামিন চাওয়া যায়। জজ কোর্ট জামিন না দিলে হাইকোর্টে জামিন চাওয়া যায়। হাইকোর্ট জামিন যদি না দেয় সুপ্রিম কোর্টে রিভিউ করা যায়, জামিন চাওয়া যায়। কিন্তু আল্লাহর আদালতে কি এরকম সুযোগ আছে? মানুষের পরে জুলুম কোন কায়দায় করেন? মনে করতে আল্লাহ দেখতিস না? তাই সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার। আল্লাহ বলছেন নিশ্চয় জালেমরা যা করতেছে সম্পর্কে আমি গাফেল না, আমি ওটা দেখি। আমি কি ওটা দেখি যে কোথা থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে অবৈধভাবে দখল করাইতেছে, কোথা থেকে টাকা নিয়ে কি করতেছে আমরা দেখি। আমি তাকে সময় দিয়েছি। ইন্নামা ইয়াখিরুহুম, তাকে অবকাশ দিয়েছি লিয়াউমিন তাশখাসু ফিল আবসার, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ধরে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত সময় দিয়েছে। এরপর আমি আল্লাহ তো ধরবো, আমার ধরা আছে, কঠিন ধরা। এই জন্য ইমানের বলে বলিয়ানতি বিন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলেছে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এরপরে প্রতিষ্ঠিত রয়েছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলছে আমি তারপরে ফেরেশতা নাজিল করব। তা আল্লাহকে শুধু রব বলেই ছাড়ি দিলাম, টুকটাক নামাজ পড়লাম আর বাইরে যাই দুনিয়ার অপকর্ম করলাম, হবে? হবে না, আদেও হবে না। তওবা করে ফিরে আসতে হবে যদি জান্নাতে যেতে চান। বুঝছেন? মরার পরে আর কিছু করার সুযোগ নেই। আছে? নেক আমল করার সুযোগ আছে, আর খারাপ আমল করার সুযোগ আছে? যা করতে কখন? এখন। কবি বলছে আর দুনিয়া মাজরাতুল আখেরা, এটা হাদিস না কিন্তু। দুনিয়া হলো আখেরাতের কৃষিক্ষেত্র, এইখানে ফলাই দিবে, যা ফলাবেন তাই আপনি পাবেন। তো এই ফলানো যদি আমরা না ফলাতে পারি ভালো, তাহলে কি হবে? হবে না। শুধুমাত্র লম্পঝম্প মারি, লাভ ঝাপ মারি শেষ হবে না। লাভ ঝাপ মারি আমি বলি আসবো আপনার কবরের ভিতরে রাখিয়ে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। নেবে? রাসূল নেবে? দুনিয়ায় তো রাসূলের দল আপনি করেননি। দুনিয়ায় বরংস যারা রাসূলের দল করেছে তাদেরকে মামলা হামলা জেল জুলুম দিয়ে অত্যাচার করে তাদেরকে ধ্বংস করেছেন। এই ছিল আপনার আদর্শ। এই জন্য যদি আপনারা না ফিরতে পারেন তাহলে কিন্তু হবে না। শুধু আল্লাহ বললাম, শুধু আল্লাহ আছে, আল্লাহ আছে কথা বিশ্বাস কিনা করে না। আবু জেহেলও বিশ্বাস করতো আল্লাহ আছে। আবু জেহেল কোনোদিন বলে নাই যে আল্লাহ নেই, এ কথা আবু জেহেল কোনোদিন বলে নাই। ফিরাউনও কোনোদিন বলে নাই যে আল্লাহ নেই। নমরুদও কোনোদিন বলে নাই আল্লাহ নেই। পৃথিবীতে এমন কোনো শক্তি নাই যারা বলে দেয়ার ইজ নো গড, ওরাও মনে মনে বলে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন
আছে, কিন্তু কাজ তো করে না। ওই আল্লাহর আইন তো জীবনে মানে না, নামাজ তো পড়ে না, রোজা তো রাখে না, মালদার ব্যক্তি জাকাত তো দেয় না, হজ তো করে না, তাহলে মুখে বলিয়া লাভ কি? আবু জেহেল যে আল্লাহ মানে, আল্লাহ মানতো, এটা তো বিশ্বাস হয় বলেন? আবু জেহেল আল্লাহ মানতো, কেমন একটা কথা না যে আবু জেহেলকে আমরা লানত করি, আবু জেহেল আমরা গালি দিই, সে আবু জেহেল আল্লাহ মানতো, এটা বিশ্বাস হয় না। তো বিশ্বাস হওয়ার মতো কথা? আল্লাহ পাক বলছেন বিশ্বাস হবে না। কারণ সূরা আনকাবুতের 61 নম্বর আয়াতের ভিতরে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাক্কারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্নাল্লাহু ফাআন্না ইউফাকুন। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন কে বানাইছে, ওয়া সাক্কারাশ শামসা ওয়াল কামার, আর এই চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছেন, কে পরিচালিত করেন, তারাও বলে লা ইয়াকুলুন্নাল্লাহ, এটা আল্লাহ বানাইছে। কে বানাইছে? আল্লাহ বানাইছে। কার কথা? আবু জেহেলকে জিজ্ঞেস করলে আবু জেহেল বলবে আল্লাহ বানাইছে। ঈমান আছে? ওই আবু জেহেল ওখানে বলে আল্লাহ বানাইছে, ওই আবু জেহেলের দিকে লক্ষ্য করে দেখেন, আবু জেহেল ওখানে আল্লাহ মানে আর বাইরে এসে দেবদেবীর পূজা করে, বাইরে এসে অন্য অন্য কাজকর্ম করে, বাইরে এসে আল্লাহর দ্বীনের বিরোধী কাজকর্ম করে, রাসূলের আদর্শ মানতে চায় না, ইসলামী রাজনীতি মানতে চায় না, ইসলামী অর্থনীতি মানতে চায় না, ইসলামী সমাজ ব্যবস্থা মানতে চায় না, শুধুমাত্র ওই আল্লাহ আছে। আল্লাহ আছে কে না স্বীকার করে? আল্লাহ পাক এরপরে কালাম পাকের ভিতরে বলছেন, সূরা লুকমানের 25 নম্বর আয়াতের ভিতরে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ কুলিল হামদুলিল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। যদি তুমি তাদের কাছে জিজ্ঞাসা করো যে আসমান জমিন কে বানাইছে, আল্লাহ বলছে, ওরাও বলবে যেটা আল্লাহ বানাইছে। কে বানাইছে? আল্লাহ বানাইছে। আরো বলবে বলো কুলিল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এ বলার পরে কি ইমান হয়েছে? ইমান হয়। তার কারণ রবকে এক আল্লাহ স্বীকার করার পরে আল্লাহর সমস্ত আইন বাস্তব জীবনে, সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠার চিন্তা আমার নেই। প্রতিষ্ঠার চিন্তা আমার নেই। শুধুমাত্র বুকে বুকে বলেছি আল্লাহ আছে, কালেমা পড়েছি। তো আল্লাহ আছে, কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, কোনো ইলাহা নাই, কোনো আইনদাতা নেই। আবার আপনি তাগুতি আইনের পিছনে দৌড়ান, আবার আপনি লেনিন, কালমার্ক্স, মাও সেতুন, আব্রাহাম লিঙ্কনের তৈরি করা আইনের দিকে দৌড়ান, আর মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখবেন বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে যদি কোনো জিকির করে, ব্যক্তি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ডুলে ডুলে জিকির করে, মানুষ যাবে আর বলবে কত বড় আল্লাহর ওলি, দাও 2-5 কোটি টাকা দাও, টাকার স্তূপ হয়ে যাবে, অনেক টাকা পাবে। আর যদি বঙ্গভবনের সামনে দাঁড়িয়ে বলেন কারো আইন মানি না, কারো শাসন মানি না, একমাত্র আল্লাহ ছাড়া, এবার কোথায় নিয়ে যাবে? কবে জেলখানায় নাও, জেলখানায় নাও। এ তো রাষ্ট্রবিরোধী হয়ে গেছে। তা ও তো লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করেছে বাংলায়। আমরা কি বুঝে কোনোদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কোনো ইলাহা নেই, কোনো আইনদাতা নেই। ব্রিটিশ আইন দিয়ে দেশ চলতে পারে না কোরআন থেকে, কোরআন রেখে যারা ব্রিটিশ আইনের পিছনে দৌড়দৌড়ি করে, কোরআনের আইন বাদ দিয়ে, এরা সব তাগুতি শক্তি। আর আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন তুমি যদি ঈমান আনতে চাও, ঈমান আনার জন্য 256 নম্বর আয়াত সূরা বাকারার আল্লাহ বলছে তুমি ঈমান আনতে চাও, ঈমান আনতে হলে তোমার প্রথম নম্বর কাজ হলো তুমি তাগুতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো। কার সঙ্গে? তাগুতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো, তাগুতকে অস্বীকার করো, এরপর ঈমান আনো। যদি তাগুতকে অস্বীকার না করতে, তাগুত মানে কি? কোরআন বিরোধী যত আইন আছে। আল্লাহ বলছেন যদি তুমি এটি না পারো, লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়ি, যদি তুমি না মনে করো যে না আমার দ্বারা সম্ভব না, তোমার মুসলমান হওয়ার কোনো দরকার নেই, তোমার দড়িবন্দি ইমানদার বানাতে এমন কোনো নাই কাজ নেই। তুমি যদি ইমানদার হতে চাও তাহলে তোমার দায়িত্ব হলো ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, এরপর ঈমান আনয়ন করো। পৃথিবীর জমিনে আমি যত নবী পাঠিয়েছিলাম সমস্ত নবীদের দুটোই দাওয়াতি মিশন ছিল। প্রথম নম্বর দাওয়াত ছিল আনি'বুদুল্লাহ, তুমি এক আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করো। কাকে? তাগুতকে অস্বীকার করো। তাগুত হলো ওই শক্তি যে কোরআন বিরোধী আইন তৈরি করে, কোরআনের আইনের বিরুদ্ধে আইন তৈরি করে সমাজ পরিচালনা করতে চায়, এরাই হলো তাগুতি শক্তি। এরাই কি? তাগুতি শক্তি। 1757 সালে 75 আম্রকারণে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই দেশে ইংরেজ আসে। 1947 সন পর্যন্ত ইংরেজ এদের শাসন করে।
190 বছর পরে ইংরেজি দেশ থেকে বিদায় হওয়ার পরে 1952 ভাষা আন্দোলন, 1970 গণ অভ্যুত্থান, এরপর 71 রক্তক্ষয়ী সংঘর্ষের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই বাংলার জমিনে, বাংলার মসনদে কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়নি। হয়েছে? সব মুসলমান। কিন্তু কোরআন দিকে চলেছে কোনদিন দেশ? অর্থাৎ তাগুতি শক্তি। সব কি তাগুতি শক্তি, এরা ইসলামের পক্ষের শক্তি না। এই ইসলামী নামে মুসলমান। কি বললাম? নামে মুসলমান, কামে মুসলমান না। কামে হলো ফিরাউন মার্কা, নমরুদ মার্কা, আবু জেহেল মার্কা, হামান মার্কা। বুঝছেন কথা? কিছুদিন আগে তো এক আল্লাহর ওলি দেখলাম, উনি নির্বাচনে আসার আগে মাথায় পট্টি বেঁধে ঘুমটা দিয়ে আসলো, মদিনা সনদে দেশ চালাবো। আল্লাহ কিছুদিন পরে পাশ করার পরে বলল যে কোথার মদিনা সনদ, এবার রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা শুরু করলো, বাবার ভাস্কর্য মূর্তি তৈরি করলো। ওর বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা আছে। কি মামলা? বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর মামলা। যা আমার নামেও আছে মামলা, এখনো চলতেছে। ছবি কিন্তু কেউ ভাঙচুর করে নাই। কোথায় ছবি? এই জমিনে ফিরাউন নাই, ফিরাউনের সেই ভাস্কর্য আছে, ফিরাউনের সেই মূর্তি, সেই প্রতিচ্ছবি রেখে দেওয়া হয়েছে মিশরের কায়রোর জাদুঘরে। তার যে ওর থেকে তোমরা শিক্ষা নাও, যে ফিরাউনের মতো লাফালাফি করবা, দাপটগিরি করবা। ফিরাউন কিন্তু থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, আবু জেহেল থাকতে পারে নাই, উতবা থাকতে পারে নাই, সাইবা থাকতে পারে নাই, মুগিরা থাকতে পারে নাই। তুমি একদিন থাকবে না, ঠিক কিনা? এখানে যারা আমরা মসজিদ আছি, 100 বছর পরে আমাদের কেউ, আমরা এখানে কেউ থাকবো না, কেউ থাকবো না। সন্দেহ? যারা মুরব্বী আছে তাদের কবরও চিনা যাবে না 100 বছর পরে। যাবে? কিসের মস্তানি করো, কিসের বাহাদুরি করো? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কদির আল্লাযী খালাকাল মাউতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন যে সমস্ত কুদরতি ক্ষমতা সব হলো আমি আল্লাহ, আমার কুদরতি হাতের ভিতরে। সমস্ত রাষ্ট্রের সমস্ত ক্ষমতা আমার আল্লাহর হাতের ভিতরে। আল্লাযী খলাকাল মাউতা, আমি প্রথম তোমার মউত সৃষ্টি করেছি। কয় বছর তুমি বাঁচবা এটি? মউত সৃষ্টি করে বল হায়াতের পর হায়াত বেঁধে দিয়েছে, 60 বছর না 70 বছর। লিয়াবলুকুম, মাঝখানে তোমার সময় দিয়েছে আইয়ুকুম আহসানু আমালা, কি ভালো আমল করে তুমি দুনিয়া আসতে পারো, কি ভালো আমল করে দুনিয়া আসতে পারো। যারা মূর্তি তৈরি করে আর যারা সমর্থন করে, মূর্তি যারা তৈরি করে এরা কি মুসলমান? বলেন, বলেন মুসলমান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, লিমা বুইস্তা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল আপনি কেন পৃথিবীর বুকে আসছেন? আল্লাহ রসুল বললেন, বুইস্তুলি কাশিল আসনাম, পৃথিবীতে আমার জন্ম হয়েছে মূর্তি ধ্বংস করার জন্য। আর আশরাফুল মাকলুকাত, মানুষের জন্ম হয়েছে, মুসলমানের কিছু কিছু মুসলমানের জন্য, নামধারী মুসলমানের জন্ম হয়েছে রাস্তার মোড়ে মূর্তি তৈরি করার জন্য, বাবার ছবি বাঁধানোর জন্য, বাবার মূর্তি তৈরির জন্য জন্ম হয়েছে। ওদের তো ঈমান নেই, যারা সমর্থন করে এদেরও ঈমান নেই। ওরা তো জাহান্নামী, এরাও জাহান্নামী। কিন্তু আমাদের তো হায়াত আছে, তওবা করার সুযোগ আছে কিনা? তওবা করলেই জান্নাত, তওবা করলেই জান্নাত, ফিরে আসলেই জান্নাত। বলেছে কে? আল্লাহ। আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো, তোমার ডাকে সাড়া দেবো। ও বান্দা, ফজরের নামাজ পড়ো নাই, জোহরের নামাজ পড়ো নাই, আসর ঘনিয়ে আসছে, এখন তওবা করে আমার কাছে আসো, আমি মাফ করে দেব। আমি কি করে দেব? মাফ করে দেব। আমি রহমানুর রহিম, আমি দয়ালু, আমি বড় ভালোবেসে তোমাকে তৈরি করেছি জান্নাতের জন্য। তুমি বান্দা কেন জাহান্নামে যাবা? তুমি আমাকে ডাকো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি তোমার থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার ডাকে সাড়া দিই, সব মাফ। সব কি মাফ। পারবো না তওবা করতে? পারবো কি না? তওবা করতে পারবো কি না? যদি তওবা না করি মাফ হবে না। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয়? বলেন, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয়? আর কবিরা গুনাহ নিয়ে মরলে কি জান্নাত পাওয়া যাবে বলে মনে হয়? তওবা বাদে। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে। কবে? 3 মাস পরে, বছর খানেক পরে ফিরে আসলে হবে তো নাকি? না, এক্ষুনি ফিরে আসতে হবে, এক্ষুনি তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ জোহরের নামাজ, জুমার নামাজ পড়ার জন্য আসতে, পড়তে পারবো কিনা আল্লাহ জানি না। আসর তো দূরের কথা, জুমা পড়তে পারবো কিনা জানি না। আল্লাহ এখনই তওবা করতে আল্লাহ। বিগত দিনে যা ছিলাম, যে জাগতিক শক্তির পিছনে ছিলাম, যে বামপন্থী রাজনীতির পিছনে ছিলাম, যে সুদ ভিত্তিক অর্থনীতির পিছনে ছিলাম, যে আব্রাহাম লিঙ্কন ভিত্তিক পরিবার নীতির পরে ছিলাম, আল্লাহ ওর থেকে এখনই তওবা করে আমি ফিরে আসতেছি। পারবো না ইনশাল্লাহ? পারবো তো? আল্লাহ কবুল করেন। সকালে বলেন আমিন। এখন হায়াতের কোনো গ্যারান্টি নেই, আছে? নেই। এই জন্য এখনই আমাদের তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।